আজ তোমায় আমি এনে দেব জোছনা। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার প্রকৃত নাম আহমেদ ফজলে রাব্বি। 1980 সালের এদিনে টাঙ্গাইলে জন্ম আফরান নিশোর। ভুয়াপুরের স্মরণে তার বেড়ে ওঠা। রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। 2003 সালে বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিশো। মূলত র্যাম্প মডেল হিসেবে শোবিজ জগতে আসা নিশোর এরপর বিজ্ঞাপনে মডেলিং করে নজর কেড়েছেন সকলে। 2006 সালে নির্মাতা গাজী রাকায়েতের পরিচালনায় ঘর ছাড়া নাটকের মাধ্যমে নাটকে অভিষেক হয় নিশোর। 2012 সালে তুমি দূরে দূরে থেকো না শিরোনামের মিউজিক ভিডিও করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর শুধু জয় করে যাওয়া। এ পর্যন্ত 800টিরও বেশি টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আফরান নিশো। চলনা বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটা কম্বল, বিয়ে পাগল ইত্যাদি সহ বেশ কিছু নাটকে দুর্দান্ত অভিনয় করে চিনিয়েছেন নিজেকে। রোমান্টিক বা বিরহের নাটকে অনেকেরই প্রথম পছন্দ নিশো। বলা চলে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন তিনি। শুধু নাটকেই থেমে থাকেনি এই জনপ্রিয় অভিনেতা। একে একে করেছেন ওয়েব সিরিজ এবং সিনেমা। 2023 সালে সুরঙ্গ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পা রেখেছেন বড় পর্দায়। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আফরান নিশো। গুঞ্জন রয়েছে 2025 সালের ঈদ উল ফিতরে ভক্তদের নতুন সিনেমা উপহার দিবেন এই অভিনেতা। অভিনয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ আফরান নিশো ইতোমধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারও লাভ করেছেন। যোগ বিয়োগ, বুকের বাঁ পাশে, শেষটা সুন্দর, পুনর্জন্ম, পুনর্জন্ম 3, পুনর্জন্ম অন্তিম পর্ব নাটকে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী হিসেবে তিনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড জিতেছেন 6 বার। এছাড়া আরটিভি স্টার অ্যাওয়ার্ড, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার, দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন আফরান নিশো। এক যুগের বেশি সময় ধরে অভিনয় প্রতিভা ও দক্ষতা দিয়ে বিনোদন জগতে অবস্থান গড়ে নিয়েছেন আফরান নিশো। বর্তমান প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা কতটা তা বলার অপেক্ষা রাখে না। আজ 8 ডিসেম্বর দর্শকের হৃদয় জয় করা এই অভিনেতার 44তম জন্মদিন। জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।